স্নান করছে, তার মধ্যে গোপু এসেছে স্নান করতে। পুরী যা ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে অতি পছন্দের একটি জায়গা। দীঘা আর দার্জিলিংয়ের পাশাপাশি পুরী ভ্রমণ করেনি এরকম বাঙালি খুব কমই আছে। তবে পুরী ভ্রমণের কথা মাথায় আসলে একটা চিন্তা তো থাকেই, কম সময়ে কলকাতা থেকে পুরী কিভাবে পৌঁছাবো, পুরীতে ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান কোথা থেকে পাবো, পুরীতে খাওয়া দাওয়ার খরচ কেমন, এছাড়াও আরও অনেক রকমের প্রশ্ন তো থাকেই। তাই তোমাদের এই সব প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটিকেও স্কিপ না করেই দেখতে থাকো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এই সুইট ট্রাভেল আবারও ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়েছি, দাঁড়িয়েছি এখন সাঁতরাগাছি জংশনে। তোমরা নিশ্চয়ই ভাবছো আমরা এবারে কোথায় যাচ্ছি। আমরা কিন্তু এবারে যাচ্ছি পুরীতে। আর এবারের ব্লগে মানে আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরী তোমরা কলকাতা থেকে কিভাবে পৌঁছাবে, পুরীতে কোন হোটেলে থাকবে, সাথে পুরী সি বিচ, এছাড়াও জগন্নাথ দেবের মন্দির তো আছেই। সমস্ত রকম ডিটেলস কিন্তু থাকছে আজকের ভিডিওতে। তো এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে যাচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলো না। দাঁড়িয়ে আছে এখন সাঁতরাগাছি জংশনে। আমাদের ট্রেন কিন্তু আছে শালিমার পুরী স্পেশাল, ওই ট্রেনে করে কিন্তু আমরা পৌঁছাচ্ছি পুরী। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছিল 08484 শালিমার পুরী স্পেশাল, যার সাঁতরাগাছিতে টাইম ছিল রাত 8টা 2। এই ট্রেনে নন এসি স্লিপারের ভাড়া পড়বে 385 টাকা, আর এসি 3 টায়ারের ভাড়া পড়বে 1050 টাকা। এছাড়াও কলকাতা থেকে পুরী পৌঁছানোর জন্য আরও অনেক ট্রেন আছে, যার ডিটেলস পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের কোচ নাম্বার হলো S3 আর সিট নাম্বার পড়েছে 1 আর 3। ইতিমধ্যে আমরা ট্রেনে উঠে গেছি। আমাদের সিট নাম্বার কিন্তু পড়েছে 1 আর 3, একদম বাথরুমের পাশে পড়েছে, ক্লিয়ার করা যাবে। ট্রেনের সিট অ্যাভেলেবল ছিল তাই আমরা কেটে নিয়েছি, তোমরা চাইলে তৎকালে কাটতে পারো, কারণ পুরী ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব চাপের বিষয়। আমাদের কোচ নাম্বার হচ্ছে S3, আর S3 কোচটা কিন্তু সাঁতরাগাছি স্টেশনের অনেকটাই সামনে, মানে ইঞ্জিনের একদম পাশে। তোমরা যেন ভুল করো না, কারণ S1 আর S2 পরে কিন্তু S3 নেই, S3টা অনেকটা আগে দেখলাম। তো এখন তো বসে গেছি আমরা আমাদের সিটে। মোটামুটি এটা স্লিপার নন এসি কোচ। কোচের মধ্যে কিন্তু আয়না রয়েছে, সাথে কিন্তু বোতল রাখার জন্য জায়গা করা রয়েছে, চার্জিংয়ের পয়েন্টও রয়েছে দেখছি। আর এটা কিন্তু নন এসি স্লিপার কোচ, যেটা আগে তোমাদেরকে বললাম ন্যাচারাল হবে যেরকম হয় আর কি প্রত্যেকটা কোচে নন এসি স্লিপার কোচ তেমনই হবে। আশা করি জার্নিটাও আমাদের ভালো। আমাদের এই ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছাড়ার কথা ছিল রাত 8টা 2, কিন্তু ঘড়িতে যখন বাজে রাত 8:30 ঠিক তখনই আমাদের ট্রেন সাঁতরাগাছি থেকে রওনা দিল পুরীর উদ্দেশ্যে। বেশ অনেকটা লেট করেই সাঁতরাগাছি থেকে ট্রেনটি ছাড়লো। ইতিমধ্যে আমরা কিন্তু বসে গেছি রাতের বেলা ডিনারটা করার জন্য। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ডের কোনো ব্যবস্থা নেই, তার জন্য তোমাদের বাড়ি থেকেই খাবারটা নিয়ে আসতে হবে। আমরাও তেমনই বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছি। তো রাতের বেলা আজকের মেনু হচ্ছে রুটি আর তরকারি, আর এটা দিয়েই রাতের বেলা আমরা ডিনারটা কমপ্লিট করছি। তো চলো খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে। তো রাতের ডিনার কমপ্লিট হতে না হতে কিন্তু আমাদের ট্রেন ঢুকিয়ে দিয়েছে খড়গপুরে। তো এখন কিন্তু দাঁড়িয়ে আছে খড়গপুরে। এখন ঘড়িতে বাজে 10টা 15। ইতিমধ্যে আমাদের ট্রেন রওনা দিয়েছে নেক্সট ডেস্টিনেশনের দিকে। তো আপাতত আমাদের তো ডিনার একদমই কমপ্লিট, আর বেশি এখন আমরা রাত জাগতে চাইছি না, যেহেতু কালকে ট্রেন আবার সকাল সকাল নামানোর কথা আছে। জানি না ঠিকঠাক টাইম মতো নামাতে পারবো কিনা, কারণ ট্রেন কিন্তু অনেকটাই লেটে চলছে। আপাতত আজকে রাতে দেখো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং ফ্রম পুরী। অবশেষে আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশন। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7:30, মানে আমাদের ট্রেন কটায় নামানোর কথা ছিল আর কটায় নামালো, অনেকটাই লেটে নামিয়েছে। আর ট্রেনের জার্নি নিয়ে যেটা বলার ছিল, আমাদের খুব একটা ভালো লাগেনি, কারণ সারা রাত ধরে এই করেছে। অনেক আগে আর কি নামানোর কথা, অনেকটাই লেট। পুরী আসার জন্য তোমরা আরো অনেক ট্রেন পেয়ে যাবে। আমার মতে মনে হয় সেই সব ট্রেনের টিকিট কাটা ভালো। সামার এক্সপ্রেসের টিকিটটা তোমরা কেটো না, কারণ অনেক লেটে তোমরা পৌঁছাবে।
আর এইদিকে কিন্তু দাঁড়িয়ে আছে হাওড়া পুরি, যেটা আমাদের পরে ঢোকানোর কথা ছিল, আমাদের আগে ঢুকিয়ে দিয়েছে। এখন হোটেল পাওয়াটা খুবই চাপ হয়ে যাবে। চল এখন স্টেশনের বাইরে যাই, একটা ভালো হোটেল দেখবো। কোথায় নিচ্ছি সবই জানাচ্ছি, দেখতে থাকো। আমরা কিন্তু এই গেটটা দিয়ে বেরিয়েছি, 2 নম্বর গেট। আর এই গেটের পাশে কিন্তু আছে টিকিট কাউন্টার। স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা দেখবে এরকম টোটো অটো স্ট্যান্ড, প্রচুর লোকজন দেখো এখানে। আর এই হলো পুরী স্টেশন। আর এখানে প্রচুর অটো টোটো স্ট্যান্ড আছে, বেরোতে না বেরোতেই দেখবে সবাই চেকে ধরবে অটো টোটো। এবার তোমরা তোমাদের যে হোটেল রয়েছে সেখানে তোমরা চলে যেতে পারো এখান থেকে গাড়ি নিয়ে। আপাতত আমরা এখনো কোনো গাড়ি ঠিক করিনি, একটা গাড়ির সাথে দরাদরি চলছে। এই যে আকাশ কথা বলছে, কত কিরকম কি ভাড়া পড়ে আর আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। আমরা কিন্তু স্টেশন থেকে বেরিয়ে কিন্তু এরকম একটা অটো করে নিলাম, আর অটোতে কিন্তু ভাড়া পড়ছে 4 জনের কিন্তু 200 টাকা, মানে 50 টাকা করে কিন্তু পার হেড পড়ছে। তোমরা এখানে আসলে একটু বার্গেনিং করে নেবে, তাহলে কিন্তু কমে হয়ে যাবে, তা না হলে কিন্তু এক একজন এক এক রকম ভাড়া বলছে। ফাইনালি কিন্তু আমাদের অটো ছেড়ে দিল, আর আমাদেরকে কিন্তু ড্রপ করবে স্বর্গদ্বারের সামনে। আমাদেরকে নামিয়ে দিয়েছে পুরী স্বর্গদ্বারের সামনে। আর এখানে এসে এখন যেটা কাজ, একটা ভালো হোটেল নেওয়া, বাজেট ফ্রেন্ডলি হোটেল যেটা নেব আর তোমাদের সাথেও শেয়ার করব। এই পুরীতে তো অনেক হোটেল আছে, তো কেমন কি ভাড়া সে সম্বন্ধে কোনো আইডিয়া নেই, যেহেতু পুরীতে আমার প্রথমবার আর তোমাদেরকে সাথে নিয়ে। তো এখন একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়েই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের একটা হোটেল নেওয়া হয়ে গেছে, আর হোটেলের লোকেশনটা তোমাদেরকে একটু দেখাই। সামনেই দেখতে পাচ্ছ কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, যেটা পুরীতে খুব ফেমাস। আর এই কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডারের পাশেই রয়েছে হোটেল প্রিন্স। হোটেলটা কিন্তু বেশ বড়সড় একটা হোটেল, আর এই হোটেলেই আমরা রুম নিয়েছি। আর এইটা হলো রিসেপশন, প্রথমে গেট দিয়ে ঢুকেই আকাশ এখানে দাঁড়িয়ে আছে। তো চলো ফার্স্ট এখন আমাদের রুম যেটা নিয়েছি সেটা এখন তোমাদের সাথে শেয়ার করি। তো ওনাদের কিন্তু এরকম লিফটের ব্যবস্থাও আছে, আর আমাদের কিন্তু অলরেডি এন্ট্রি করা হয়ে গেছে। এই যে এন্ট্রি করা হয়ে গেছে, তো চলো এখন আমরা যে রুমটা দিয়েছি সেটাই দেখাই। আমরা কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে এসেছি লিফটে করে, আর এখানে দেখো অনেকগুলো রুম কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছ। আর হোটেলটা যে কতটা বড় সেটা বাইরে থেকে তোমাদেরকে দেখিয়েছি। আমরা নিয়েছি 206 নম্বর রুম। এখন রুমের ভেতরটা একটু দেখাই। এই হচ্ছে রুমের ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একদম। দেখেছো ভেতরে কিন্তু এরকম বড় একটা বেড রয়েছে, 2 থেকে 3 জন এখানে শোয়াই যায়। এদিকে একটা এলইডি টিভি রয়েছে, আর ওইদিকে একটা ছোট ওয়ার্ড্রপ, এখানে মিরর রয়েছে। এটা ভীষণ কাজের, সাথে এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে। আর এখানে একটা ছোট্ট মেডিমিক্সের সোপ দিয়েছে, আর এখানে জামা কাপড় ঝোলানোর জন্য র‍্যাক করা। আর ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে কমোড রয়েছে, মগ দিয়েছে, বালতি, সাথে শাওয়ার রয়েছে। আর এদিকে কিন্তু বেসিন রয়েছে, আর একটা ছোট্ট মিরর রয়েছে। আমাদের এই রুমটার ভাড়া কিন্তু পড়েছে 700 টাকা। আর এই রুমটা কিন্তু নন এসি রুম। এছাড়াও কিন্তু এই হোটেলে এসি রুম আছে। এসি রুমটা আমি চেষ্টা করব তোমাদের সাথে দেখানোর, কারণ এসি রুম সবই বুকিং। এই রুমটা খালি ছিল বলে আমরা নিতে পেরেছি, যেহেতু নন এসি নেব আমরা। আর এটা যেহেতু ফার্স্ট ফ্লোরে, তার জন্য রুমটা অনেকটাই ঠান্ডা। আর ন্যাচারালি এই হোটেলের যে কটা এসি রুম আছে সবই থার্ড ফ্লোরে আর সেকেন্ড ফ্লোরে, মানে উপরের দিকে। এসি রুম কিন্তু এই হোটেলে মোটামুটি 1200 থেকে 1300 টাকার মধ্যে স্টার্টিং। এসি নন এসি যে রেটটাই আমি বললাম তোমাদেরকে, এগুলো কিন্তু অফ সেশনে আর সিজনে প্রাইস কিন্তু চেঞ্জ হয়, একই রকম প্রাইস কিন্তু থাকে না। এখন যেহেতু আমরা এসেছি অফ সিজন, আর সামনেই আসছে রথ, তো রথের সময় কিন্তু এই হোটেলের প্রাইস কিন্তু একটু চেঞ্জ হবেই। বুকিং নাম্বারটা এখন স্ক্রিনে শো করছে। তোমরা অবশ্যই যদি হোটেল প্রিন্সে রুম নিতে চাও, অবশ্যই হোটেলের যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো হোটেল থেকে একদম আমরা রেডি হয়ে নিয়েছি, একটু ফ্রেশও হয়ে নিলাম। এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে, সকালে ব্রেকফাস্টটা করতে, যেহেতু কিছুই খাওয়া হয়নি সকাল থেকে, প্রচন্ড খিদে পেয়েছে। একটা ভালো ব্রেকফাস্টের দোকান থেকেই ঢুকবো। ইতিমধ্যে কিন্তু আমরা একটা দোকানে চলে এসেছি খাওয়ার জন্য, আর আমাদের হোটেলটা কিন্তু এই সামনে। আমরা পায়ে হেঁটে জাস্ট 1 মিনিট আসলেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে। তো আমরাও এখান থেকে খাবো। তো আমরা কিন্তু 150 গ্রাম করে নিয়ে নিলাম পেটাই পরোটা, আর আমাদের এক প্লেট কিন্তু পড়েছে 30 টাকা করে। সকালের ব্রেকফাস্ট আমাদের সামনে রেডি। তো এখান থেকে একটা দোকান থেকে আমরা পেটাই পরোটা আর আলুর তরকারি, মানে আলুর দম মতো করা, জানি না টেস্ট কেমন হবে, এখন টেস্ট করে তোমাদের সাথে শেয়ার করব। ভালো, প্রচন্ড যেহেতু খিদে পেয়েছে, তার মধ্যে যাই দিক সেটাই এখন ভালো লাগবে।
এখন এগুলো ফিনিশ করবো, তারপরে দেখা দাওয়া ইতিমধ্যে আমাদের ফিনিশ। এখন যাচ্ছি সি বিচের দিকে। সি বিচের ড্রেস তো পরেই নিয়েছি, কারণ স্নান করতে যাচ্ছি এখন। তো সি বিচটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন না স্নান না করলে কিন্তু সেই আবার দুপুরবেলা স্নান করতে হবে। তো দুপুরবেলার দিকে একটু মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, মানে জগন্নাথ দেবকে তো দর্শন করতেই হবে। তো চলো, সামনে কিন্তু আছে সি বিচ। বিচে আমাদের হোটেল বিচের একদম পাশে কিন্তু গলিটা দিয়েই আমরা যাচ্ছি সি বিচে। একদমই পাশে, মানে সি বিচের একদম পাশেই হচ্ছে আমাদের হোটেল। এসে দাঁড়িয়েছে এখন সি বিচ মার্কেটে। মার্কেটটা কিন্তু সন্ধ্যেবেলা একদম জমজম করে, সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে আরো একটা অন্য ব্লগে। তবে এখন যেটা দরকার, এখন হচ্ছে সি বিচের একদম কাছেতে চলে এসেছি, তার জন্য এখন সমুদ্রের আরো কাছে যেতে চাই। আর ঢেউগুলো দেখো এখান থেকে অনুভব করছি, দারুণ লাগছে। বিচটা এখন বেশ ফাঁকা আছে, তবে একেবারে ফাঁকা বলবো না, লোক আছে। চলো এখন একটু এগোনো যাক। তো এখানে কিন্তু প্রচুর লোকে স্নান করছে। আর এখানে দেখো সি বিচের ডাব বিক্রি হচ্ছে। ডাবের কিন্তু অনেকগুলো দোকান আছে, আর এখানে কিন্তু সুন্দর বসার জায়গাও আছে। আর সামনেটা তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, সামনে কিন্তু উট চলছে। দীঘাতে যেমন ঘোড়া দেখা যায়, আর পুরীতে কিন্তু এরকম উট দেখা যায়। বেশ দারুণ লাগছে, দারুণ। ফাইনালি কিন্তু জলে নেমে পড়লাম। দারুণ লাগছে, দারুণ। দীঘার সাথে কিন্তু পুরী একদমই যায় না। পুরী সমুদ্র একদম অন্যরকম, আর দীঘার সমুদ্রের জল যেমন একটু ঘোলা টাইপের, পুরী সমুদ্র কিন্তু একদম ব্লু কালার, অসাধারণ লাগছে। রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, কিন্তু সমুদ্রের যে অসাধারণ একটা হাওয়া, সেটা গা ছুঁয়ে যাচ্ছে, দারুণ লাগছে। আর পুরীতে এসে স্নান করবো না সেটা তো কখনো হয় না, তো এবার আমরা কিন্তু স্নান করবো। একদমই তাই, হোটেল থেকে একদমই টাইম ওয়েস্ট করিনি, আমরা কিন্তু চলে এসেছি সি বিচে। সি বিচে দেখো সবাই স্নান করছে, তার মধ্যে গপু এসেছে স্নান করতে, দারুণ লাগছে গপুকে। দেখো সি বিচে তো সবাই স্নান করছে, তার মধ্যে দেখলাম গোপাল এসেছে স্নান করতে। এটা দেখে আরো বেশি ভালো লাগছে, মানে চুপ করে বসেছিল, দারুণ লাগছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যত বেলা হচ্ছে না তত দেখছে সি বিচে লোকজন আরো বেশি হচ্ছে। আমরা তো এসেছি অনেক সকালে, সেখান থেকে সমুদ্রে পড়ে আছি, আর বেশিক্ষণ না, একদম পুরো কালো ভূত হয়ে যাচ্ছি। তাই এখন যাচ্ছি আবার আমাদের হোটেলে। এখন হোটেলে ফিরে একটু ফ্রেশ হবো। তো আমরা ইতিমধ্যে গুছিয়ে গেছি, একদম রেডি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 2:02, আর এখন আমরা খাওয়া দাওয়া করব একটা ভালো রেস্টুরেন্ট থেকে। আর সেটা তো শেয়ার করবোই, তবে খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা জগন্নাথ দর্শনে বেরোবো। আর জগন্নাথকে তো দর্শন করতেই হবে, পুরীতে এসেছি মানে জগন্নাথ দর্শন না করলে পুরো ট্যুরটাই অসম্পূর্ণ থাকে। এই কাজটাও আমরা খুব তাড়াতাড়ি সারতে চাই, তার আগে দরকার একটু পেট পুজো করা, কারণ প্রচন্ড খিদে পেয়েছে, সেই কোন সকালে খেয়েছি। তো চলো এখন হোটেল থেকে বেরিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। তো আমরা কিন্তু আবারও সেই গলিটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। সি বিচে যে গলি দিয়ে গেছিলাম সেই গলি দিয়ে যাচ্ছি একটা ভালো রেস্টুরেন্টের খোঁজে। দেখা যাক একটা ভালো রেস্টুরেন্ট পাই কিনা, কারণ উড়িষ্যা মানে বুঝতেই পারছো, এখানে বাঙালি খাবার দাবারের রেস্টুরেন্ট আছে প্রচুর, কিন্তু রান্না বান্না কেমন হবে সেই নিয়ে তো একটু ডাউট আছে আমাদের মধ্যে। প্রচন্ড রোদ আজকে বাইরে, তো তাও আমরা বেরিয়ে পড়েছি শাড়ি টাড়ি পরে একেবারে, কারণ রেডি সেডি হয়েই বেরোলাম। খেয়ে দিয়ে উঠেই তো জগন্নাথ দর্শনে যাব। চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো সি বিচের পাশেই, এই হলো সি বিচ, আর সি বিচের পাশেই রয়েছে পারিজাত রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু দেখাই সামনে থেকে। এই হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটা বেশ বড় সড়ো, তো দেখে আমরা মনে হলো যে না, এই রেস্টুরেন্টটা তো খাবার দাবার ভালো হতে পারে। সাথে এখানে দেখো থালি সিস্টেমে কি কি খাবার দাবার পাওয়া যায় সেগুলোও লেখা আছে। আর যেটা এখানে বুঝলাম যে ভেজ থালি থেকে শুরু করে মোটামুটি বাঙালির খাবার দাবার থেকে শুরু করে চাইনিজ আইটেম এখানে সবকিছুই পাওয়া যাবে। আপাতত এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকবো। তো ভেতরে ঢুকে দেখা যাক এখন কি কি ডিশ আছে, আর আমরাও আমাদের পছন্দ মতো ডিশই এখানে খাবো। চলো এখন যাই। ঘড়িতে এখন বাজে 2:30, আর আমরাও বসে গেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে আমরা নিয়েছি ভেজ থালি। আর তোমাদেরকে তো আগেই বললাম এই রেস্টুরেন্টে সব রকম থালি পাওয়া যায়, সব রকম ডিশ তোমরা পাবে। আর একটু আগে তোমাদেরকে যে মেনু চার্টটা দেখালাম, ওতে কিন্তু দাম সহ সমস্ত মেনুগুলো লেখা আছে। তো আপাতত ভেজ থালি নিয়েছি। ভেজ থালিতে দেখো কি কি আইটেম আছে। তো ভেজ থালিতে ফার্স্ট দিয়েছে রাইস, দিয়েছে বেশ অনেকটা কোয়ান্টিটি দিয়েছে, আর একটা বড় পাঁপড় রয়েছে, সাথে আলু ভেন্ডির তরকারি, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা চাটনি, সম্ভবত এটা আম দেখে যা মনে হচ্ছে, আর এটা ডাল রয়েছে, সাথে আলু আর ভেন্ডি ভাজা।
বেশ অনেক রকম ডিশ রয়েছে। তো এখন আপাতত একরকম খেয়ে তোমাদের সাথে শেয়ার করব যে টেস্ট কেমন, এটাই এখন সবার আগে দরকার। এখন ঢ্যাঁড়সটা দিয়ে মেখে খাচ্ছি, ঢ্যাঁড়স আর আলুর যে তরকারিটা ছিল। এটাও দারুণ হয়েছে। আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি, সেটা হলো আমাদের প্লেটে যতটা রাইস দিয়েছে এটা কিন্তু ওয়ান টাইম, মানে তোমরা যদি এক্সট্রা রাইস নাও তাহলে কিন্তু এক্সট্রা চার্জেস দিতে হবে। আপাতত 130 টাকার মধ্যে অনেক কিছু দিয়েছে, এটুকু বলতে পারি। এখন বাকি আর যে পদগুলো আছে সেগুলো খেয়ে ফিনিশ করব, তারপরে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি। খাবার দাবারের টেস্ট নিয়ে কিছু বলার নেই, যেটা খেতে খেতেই জানিয়েছি। প্রত্যেকটা খাবার দাবারের টেস্ট কিন্তু দারুণ ছিল। আপাতত খেয়ে দিয়ে এখন দাঁড়িয়ে আছি সেই বিচের পাশে। এখন কিন্তু যাব আমরা মন্দিরের দিকে। তো মন্দির যাওয়ার জন্য আমরা কিন্তু এখান থেকে একটা বাস ধরবো। এছাড়াও নর্মাল টোটো অটো তোমরা পেয়ে যাবে, যেগুলোতে ভাড়া একটু বেশি বলছে। আমরা একটু দাম দর করে যেটা দেখলাম 150 টাকা ভাড়া বলছে, মানে আমরা 4 জনে আমাদের এরকমই ভাড়া বলছে। তো বাসে হয়তো একটু কম নেবে। এখন বাস আসলে বাসের ভাড়াটা জেনে তারপর তোমাদেরকে বলবো। তো আমরা স্বর্গদ্বারের সামনে থেকে একটা বাস নিয়ে নিয়েছি, মানে মেন রোড থেকে একটু দাঁড়ালেই তোমরা এরকম বাস দেখতে পাবে। এই বাসটা কিন্তু জগন্নাথের মাসির বাড়ি পর্যন্ত যায়, আর তার মধ্যে কিন্তু মন্দিরটা পড়ছে। তো আমরা মন্দিরের ওখানে নিয়ে যাবো। আর ভাড়াটা কত কি নেয় এখন পর্যন্ত জানতে পারিনি, জেনে বলছি। বাসে এই জাস্ট কন্ট্রাক্টর আমাদের থেকে ভাড়াটা নিল। মন্দির পর্যন্ত যেতে কিন্তু আমাদের 15 টাকা করে ভাড়া পড়ছে মাথা পিছু। তো যেটা ন্যাচারালি টোটো আর অটোতে গেলে তোমাদের কিন্তু খরচটা অনেক বেশি। 200 টাকা তো বলছে এক একজন এক রকম। বাসে গেলে একটু খরচটা কম। তার মধ্যে কিন্তু আমরা মন্দিরের সামনে পৌঁছে গেলাম। স্বর্গদ্বার থেকে মন্দির পর্যন্ত আমাদের বাসে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো টাইম লাগলো। আর একটা জিনিস যেটা দেখলাম, তোমরা যারা ফিরতে চাইছো স্টেশনে, মানে ট্রেনে করে ফিরতে চাইছো, তারা কিন্তু স্টেশনে এই বাসে করেও আসতে পারো। এতে খরচটা অনেক কম হবে, যেটা আমি জানতাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন দাঁড়িয়ে আছি একদম মেন রোডে, মন্দিরে যাওয়ার একদম মেন রোডে। একটু দুপা হেঁটেই মন্দির পড়বে, চলো দেখাচ্ছি। তো সামনেই কিন্তু মন্দির। তো আমরা একটু জাস্ট পায়ে হেঁটেই মন্দিরের একদম সামনেটাই যাব। সামনে যেহেতু রথ, তো এই কাঠগুলো কিন্তু সবই নিয়ে আসা হয়েছে রথের কাজের জন্য। যেহেতু সামনেই রথ, আকাশ তোমাদেরকে বললো রথ তৈরির জন্য কাঠগুলো রাস্তার ধারে এরকম রাখা রয়েছে। আর প্রতিদিন কিন্তু সন্ধ্যের সময় থেকে চন্দন যাত্রা শুরু হচ্ছে। তো চন্দন যাত্রা শুরু হওয়ার আগেই কিন্তু রাস্তাটা ক্লিন করা হচ্ছে খুব সুন্দর করে, রাস্তা ধোয়া হচ্ছে, সাফাই হচ্ছে। তো সেটাও দেখতে পাচ্ছি। রাস্তায় অনেক লোক। চন্দন যাত্রাটা যদি পারি একটু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে জগন্নাথ দেবকে দর্শন করব, তারপরে বাকি কথা। মন্দিরে যাওয়ার একটু আগেই দেখলাম যে মন্দিরের ঠিক সামনেটা এখানে কিন্তু বেশ বড় একটা হল ঘর মতো করা, রাস্তার একদম ধারে। আর এখানে এসে যেটা দেখলাম যে এখানে রথ তৈরির প্রস্তুতি পর্ব চলছে। আসল কাজ যেগুলো, মানে রথের সমস্ত ডিজাইন, তারপরে আরো অনেক কিছু, যেগুলো কিন্তু এখানেই হচ্ছে। তো দেখে বেশ ভালো লাগছে, আর তোমাদের সাথেও এগুলো শেয়ার করতে চাই। দেখে যেটা বুঝলাম, জায়গাটা কিন্তু বেশ বড়, আর রাস্তার ধারে প্রচন্ড গরম, তার মধ্যে প্রচুর লোক এখানে একসাথে কাজ করছে। রথের যেহেতু আর বেশি দিন বাকি নেই, তো সবাই জোর কদমে কিন্তু রথ তৈরির কাজে এখন ব্যস্ত হয়ে পড়েছে। তো এখানে আর আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, প্রচন্ড রোদ। এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো আমরা কিন্তু একদম মন্দিরের সামনেটাই চলে এসেছি। আর মন্দিরের সামনে কিন্তু এরকম একটা করিডোর তৈরি করা হয়েছে মন্দিরটাকে পরিক্রমা করার জন্য। প্রচুর দর্শনার্থী কিন্তু এখান থেকে পরিক্রমা করে কিন্তু ফিরছে। তো আমরাও যাবো এই সাইডটাতে। মন্দিরের সামনে এত বড় করিডোর, এটা কিন্তু টোটালটাই আলপনা দিয়ে সাজানো হয়েছে। আর মন্দির চত্বর কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে। পুরো জায়গাটা কিন্তু দারুণ, মানে এখানে আসলে একটা অন্যরকম শান্তি লাগে। যেহেতু এখন বিকেল হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 4:30, বিকেল 4:30, তার জন্য কিন্তু দর্শনার্থীর ভিড়ও আরো বেড়ে চলেছে। তো আমরাও আর লেট করতে চাইছি না, এখন জগন্নাথ দর্শন করব। তো ভেতরে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা অ্যালাউ নেই। মন্দির থেকে বেরিয়েই সন্ধে নামার একটু আগেই শুরু হয়েছে চন্দন যাত্রা। চন্দন যাত্রা হলো পুরীর অতি প্রাচীন একটি উৎসব। চন্দন যাত্রা আবার দুই প্রকার, এক বাহারা চন্দনা আর দুই হলো ভিটারা চন্দনা। এখন তোমাদের সাথে যা শেয়ার করছি, যা দেখাচ্ছি, তা হলো বাহারা চন্দনা, যা অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় এবং এটি চলে 21 দিন পর্যন্ত। প্রতি বছর রথযাত্রার উৎসবের জন্য রথ তৈরির কাজও কিন্তু শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকেই। এই 21 দিনে
জগন্নাথ মন্দিরের প্রধান দেবতার প্রতিনিধি মূর্তি এবং 5টি শিবলিঙ্গ এই শোভাযাত্রায় পুরীর জগন্নাথ মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থে নিয়ে যাওয়া হয়। নন্দ ও ভদ্র নামে দুটি নৌকায় দেবতাদের নিয়ে যাওয়া হয় নরেন্দ্র তীর্থের চারপাশে ভ্রমণের জন্য। এরপর বিভিন্ন আচার অনুষ্ঠানের পর দেবতাদের জগন্নাথ মন্দিরের কাছে নরেন্দ্র পুকুরে নিয়ে যাওয়া হয়। পুরীর জগন্নাথ মন্দিরের এই চন্দনযাত্রা যা আমরা এই প্রথমবার দেখলাম। তোমরা কেউ যদি চন্দনযাত্রা আগে দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আপাতত আমাদের মন্দির ঘোরা কমপ্লিট, জগন্নাথ দেবকে দর্শন করে এই জাস্ট ফিরলাম। ভীষণই ভালো লাগছে, মন্দিরের ভিতরে ভীষণ ভিড় ছিল আর বেশ ভালো লাগছে। কিছুদিন পরেই রথ, তোমরা পুরীতে ঘুরতে আসো, আনন্দ করো। এখন কিন্তু ঘড়িতে বাজে বিকেল 6:45। তো এখন আমরা ফিরবো আবার আমাদের হোটেলে, আর হোটেল থেকে ফিরে কিন্তু সন্ধ্যেবেলা আবার তোমাদের সাথে শেয়ার করবো সি বিচ মার্কেট, পুরীর সি বিচ মার্কেট। তো সেটা আমি শেয়ার করবো এই ভিডিওতে না, অন্য একটা ভিডিওতে। সেই ভিডিওটা আসছে খুব তাড়াতাড়ি, জানি এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তাই কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ট্রাভেল ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি আসছি আমরা এসউই ট্রাভেল। ততদিন আমাদের চ্যানেল এসউই ট্রাভেলের সাথে থাকো, সঙ্গে থাকো।